আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব পিইউজি অবস্ট্রাকশন বা হাইড্রোনেফ্রোসিসের অন্যতম একটা কারণ সেটা হচ্ছে পেলভি ইউরেট্রিক জাংশন অবস্ট্রাকশন। বাচ্চাদের জন্মগতভাবে কিডনির নিচে যদি কোনো ব্লক থাকে সেটাকে আমরা বলি পিইউজি অবস্ট্রাকশন। এখানে এটার নাম পিইউজি বা পেলভি ইউরেট্রিক জাংশন অবস্ট্রাকশন বলার কারণ হচ্ছে যে কিডনি থেকে যে প্রস্রাবটা তৈরি হয় সেটা প্রস্রাবটা কিডনি থেকে বের হয়ে পেলভিস এখানে জমা হয়। এই জায়গাটাকে বলে পেলভিস। এরপরে এটা প্রস্রাবের থলিতে নিয়ে আসার জন্য যে নালীটা সেটাকে আমরা বলি ইউরেটার। তাহলে এই পেলভিস এবং ইউরেটারের মাঝখানে যদি কোনো যে জায়গাটা ওটাকে আমরা বলি পেলভি ইউরেট্রিক জাংশন। এই জাংশন বা এই সংযোগ স্থলে যদি কোনো ব্লক হয় তাহলে এটাকে বলা হয় পেলভি ইউরেট্রিক জাংশন অবস্ট্রাকশন। তো এই জায়গাতে যদি ব্লক থাকে বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চাদের অনেকের বাচ্চার জন্মের আগেই বাবা মা জানতে পারেন যে আল্ট্রাসোনোগ্রাফি বলে দেয় যে বাচ্চার এরকম কিডনিতে ফোলা আছে বা কিডনিতে পেশাব জমে আছে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অন্য কোনো কারণে আল্ট্রাসোনোগ্রাম করলে দেখা যায় যে বাচ্চার এখানে কিডনিতে ফোলা আছে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই বাচ্চাদের কোনো ব্যথা বা প্রস্রাব করতে তেমন কোনো সমস্যা হয় না। কিন্তু তার কিডনি আস্তে, আস্তে ফুলতে থাকে। ফুলতে, ফুলতে একসময় তার কিডনির কাজের আ মানে কিডনির ফাংশন আস্তে, আস্তে কমতে থাকে। তো এখানে যেই সমস্যাটা যেটা হয় যে জন্মের আগে বা জন্মের পরে যখন আমরা দেখি যে বাচ্চাদের কিডনিতে এই পিউজ অবস্ট্রাকশন আছে, সেক্ষেত্রে এটার চিকিৎসা কি হবে? এটা কি সার্জারি করতে হবে বা সার্জারি ছাড়াও বা কোনো চিকিৎসা আছে? এটা খুব ক্রিটিক্যাল একটা ডিসিশন। কারণ হচ্ছে যে দেখা যায় যে যেসব বাচ্চার জন্মগতভাবে পিউজ অবস্ট্রাকশন আছে তাদের ৫০ থেকে ৬০ ভাগ বাচ্চার ক্ষেত্রে এই পিউজ অবস্ট্রাকশন নিজে নিজেই ঠিক হয়ে যায়। তো যেই বাচ্চার নিজে নিজেই ঠিক হয়ে যাবে, তাকে অপারেশন করে এই জটিলতার মধ্যে ফেলার তো কোনো কারণ নাই। এটা আসলে লাভের চাইতে লস বেশি হওয়ার সম্ভাবনা। কিন্তু বাকি যে 40 বা 50% তাদের যাদের এটা নিজে, নিজে ঠিক হবে না, তাদের ক্ষেত্রে কিন্তু এটা অপেক্ষা করাও একই রকম সমস্যা। কারণ হচ্ছে যত বেশি অপেক্ষা করবে, কিডনি তত বেশি লস হবে। তাহলে এই যে ডিসিশনটা, এই ডিসিশনটা খুব ক্রিটিক্যাল। তো এই ডিসিশনটা নেওয়ার জন্য আমাকে এটা নিশ্চিত হইতে হবে যে এই হাইড্রোনেফ্রোসিসটা বাচ্চার যে হাইড্রোনেফ্রোসিসটা হয়েছে এটা পিউজি অবস্ট্রাকশন এর জন্য হয়েছে। এবং এটা যখন নিশ্চিত হয়ে যাব তখন আমাকে এটুকু নিশ্চিত হইতে হবে যে এটা আস্তে, আস্তে কমছে না, এটা আস্তে, আস্তে বাড়তেছে। সেজন্য আমরা যেটা সবচেয়ে বেশি প্রেফার করি যে আ ইনভেস্টিগেশন এর উপর আমরা রিলাই করি, সেটা হচ্ছে যদি বাচ্চার বয়স ৩ মাসের নিচে হয়, তাহলে আমরা ডিটিপিএ রেনোগ্রাম করি। ডিটিপিএ রেনোগ্রামে আমরা যদি দেখি যে না, তার এই কিডনিতে যে প্রস্রাবটা আ বের হচ্ছে সেটা কিডনি যে প্রস্রাবটা তৈরি করছে সেটা ঠিকমতো বের হতে পারতেছে না কিডনি থেকে। তাহলে আমরা অপারেশনের সিদ্ধান্ত নিই। আর যদি ৩ মাসের বেশি হয়, সেক্ষেত্রে আমরা বেশি প্রেফার করি আইভিইউ। ডিটিপিএ আমরা করি, ডিটিপিএ করা ভালো। ডিটিপিএ করলে বাচ্চার কিডনির অন্যান্য ফাংশন দেখা যায়। কিন্তু আইভিইউ করলে এটা নিশ্চিত হওয়া যায় যে তার অপারেশন লাগবে কি লাগবে না। আইভিইউ আপনাকে একদম অ্যানাটমিক্যাল যে এক্স-রেটা থাকে সেটা একদম নিশ্চিত বলে দেওয়া যায় যে হ্যাঁ, এটা এরকম এখানে নিশ্চিত পিউজ অবস্ট্রাকশন আছে, এটা অপারেশন করতে হবে। কিন্তু ৩ মাসের নিচের বাচ্চাদের অনেক সময় আইভিইউ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তখন আমরা ডিটিপি এর উপরেই ভরসা করি এবং ডিটিপি এর অনেকগুলো ফ্যাক্টর আছে। এই ডিটিপি এর একটা গ্রাফ আছে, সেই গ্রাফ দেখা হয়, তার স্প্লিট ফাংশন দেখা হয়, তার ফিল্ট্রেশন রেট বা জিএফআর যেটা আমরা বলি। প্রত্যেকটা জিনিস দেখে একটা খুব ক্রিটিক্যাল ডিসিশন নিতে হয় যে আমরা কি অপেক্ষা করব নাকি সার্জারির দিকে যাব। এখন যদি সার্জারির দরকার হয়, সার্জারি করার পর অনেকেই বাবা-মা বলেন যে অ্যা এটা কি কিডনি কেটে ফেলে দেওয়া হবে কিনা বা অ্যা অপারেশনের পরে কি কিডনি ঠিক হয়ে যাবে কিনা? এখানে হচ্ছে কিডনি কিন্তু আমরা কেটে ফেলি না। আমরা যেটা বললাম যে পেলভিস এবং ইউরেটার এই ২ টার মাঝখানে যে কানেকশন সেই কানেকশনটাতে ব্লক থাকে। তো আমরা যে অপারেশন যেটা করি সেটা কিন্তু যে এই যে পেলভিস এবং ইউরেটারের মাঝখানে যে জাংশন যেটা আছে সেই জায়গাটাতে অপারেশন করি। আমরা কিন্তু কিডনিতে হাত দেই না। এবং এই জাংশনটা আমরা ফেলে দিয়ে নতুন করে জোড়া দিই। এবং অপারেশনের পরে যখন আমরা বাচ্চার ফলো আপ করি, যখন আল্ট্রাসোনোগ্রাম করি, তখন কিন্তু ১ মাস বা ২ মাস পরে যখন আল্ট্রাসোনোগ্রাম করে দেখি, তখন কিন্তু আল্ট্রাসোনোলজিস্ট বলবে যে বাচ্চার এই পাশের কিডনি কিন্তু ফোলা। তখন বাবা-মা অনেক সময় অস্থির হয়ে যায়, প্যানিক করে যে, "কেন? ফোলা থাকবে কেন?"
আমরা তো এই জায়গাটাতে অপারেশন করাইছি এই কিডনি, তাহলে কি অপারেশনটা ভুল হয়েছে? না, অপারেশনটা ভুল হয় নাই। কারণ যেটা ফোলা ছিল সেখানে কিন্তু আমরা যাইনি। যেখানে ব্লক ছিল সেখানে আমরা অপারেশন করছি। এবং এই যে ফোলা কিডনিটা আছে, এটা ফোলাটা কমবে খুব ধীরে, ধীরে। আস্তে, আস্তে একটা সময় যেয়ে এটা অনেক সময় কয়েক বছরও লেগে যায় এটা আস্তে, আস্তে ঠিক হইতে। এবং এটা যে অপারেশন ঠিক হয়েছে কিনা, সাকসেসফুল হয়েছে কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য আমরা আরেকটা আইভিউ করতে পারি। সেই আইভিউতে যদি আমরা দেখি যে হ্যাঁ, প্রস্রাব নিচের দিকে যাচ্ছে, তাহলে আমরা নিশ্চিত হই যে অপারেশন সাকসেসফুল হয়েছে। তো বেশিরভাগ ক্ষেত্রেই যদি আমরা রেগুলার আল্ট্রাসাউন্ড করি এবং সেখানে যদি দেখি যে কিডনির সাইজ ছোট হচ্ছে, তাহলে আমরা বুঝি যে অপারেশনটা সাকসেসফুল হয়েছে। ধন্যবাদ।